সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা জুমার রাতে কি কি আমল করব? আমরা জুমার রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি। শুধুমাত্র তাই নয়, আমরা ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করতে পারি এবং সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারি, আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো তিলাওয়াত করতে পারি জুমার রাতে। শুধুমাত্র তাই নয়, আপনি যে জুমার রাতে এই আমলগুলো করবেন, শুধুমাত্র জুমার রাতে আপনি বেশি বেশি করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং ফজরের নামাজের আগে আপনারা উঠে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। তাহাজ্জুদ নামাজ কেন পড়বেন? তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার যত সমস্ত গুনাহগুলো আছে সেগুলো কি আল্লাহর কাছে তওবা করে মাফ চাবেন। এরপরে আপনি যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের নামাজ আদায় করে নেবেন, তারপর আপনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমরা জুমার দিনে এই আমলগুলো করতে পারি। ফজরের নামাজের পরে কি আমরা সূরা কাহাফ তিলাওয়াত করব। তারপর জুম্মার নামাজের আগে অবশ্যই আপনি গোসল করে নেবেন। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ভালো সুগন্ধি মেখে আল্লাহর ঘর মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ। তারপর সেখানে গিয়ে চেষ্টা করবেন সামনের কাতারে বসার জন্য। হুজুর যে খুতবা দেয়, যে আলোচনা করে, সেগুলো কি মনোযোগ সহকারে শুনবেন। তারপর আপনারা জুমার দিনে সবচেয়ে দোয়া কবুলের সময়ের মুহূর্ত হচ্ছে আসর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত। তাহলে আমরা চেষ্টা করব আসর নামাজের পরে যখন হুজুরের সাথে আসর নামাজ আদায় করে নিব, তারপর আমরা দুরূদ পাঠ করব, নফল নামাজ আদায় করব, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কি মাফ করে দেন ইনশাআল্লাহ। শুধুমাত্র তাই নয়, আপনারা জুমার নামাজ আদায় করার পর আপনার বাড়ির পাশের কবরস্থানে যাবেন। সেখানে গিয়ে আপনি মা বাবা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে অবশ্যই কি তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করবেন। যদি নারায়ণগঞ্জ থাকেন অথবা আপনার পরিবার বা আপনার প্রিয়জন কুমিল্লা বা যে যেখানেই থাকুক গুরুস্থানে আছে, তাদের জন্য কি করবেন? নামাজ আদায় করার পর আপনি একান্তভাবে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জুমার দিনে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। যে ব্যক্তি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ।